দেখুন, ওনাকে ডিম ছুড়বে না তো ফুল ছুড়বে। যিনি নানুরের দিকে দিকে যিনি বোম ছড়া কাজ করেছেন, আজকে নানুরকে যিনি বোমের আঁতু ঘর বানিয়ে রেখেছিলেন, তো ওনাকে ডিম ছুড়েছে, এটা তো স্বাভাবিক বিষয়। এটা হচ্ছে জনরোষ, যারা নানুরকে এবং বীরভূম জেলাকে যেভাবে ভীত সন্ত্রস্ত করে রেখেছিল, দীর্ঘদিন ধরে পরিবারতান্ত্রিক দল করে একে অপরের জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন পঞ্চায়েতে যেভাবে লুটেপুটে খেয়েছে, সেই তোলাবাজ বালি মাফিয়া জিহাদি মানসিকতা নিয়ে রাজনীতি করা মানুষকে ডিম ছুড়বে না তো ফুল ছুড়বে। যিনি আজকে এখনও পর্যন্ত জেলা পরিষদে আজ পর্যন্ত মানুষ পরিষেবা পাচ্ছে না, দীর্ঘদিন ধরে জেলা পরিষদে আজ কোনো কাজ নেই, তো মানুষ সেই পরিষেবা থেকে বঞ্চিত। তো উনি ইস্তফা দিয়ে দেখ, উনি যদি না জেলা পরিষদে ঢুকতে না পারেন তাহলে ওনাকে ইস্তফা দিতে বলুন। আর সেই জনরোষ মানুষ দেখতে পাচ্ছে বীরভূম জেলার দিকে দিকে বর্ষাকালীন সময় রাস্তাঘাটের অবস্থা খারাপ, বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। তো সেই সুবিধাগুলো যাতে না মানুষ যদি না পায়, তোমাকে ডিম ছুড়বে না তো কী ছুড়বে, ফুল ছুড়বে? ঠিক আছে, জনরস সেটা। দেখুন, কাঠের পুতুল, ওনাকে যেদিকে আঙুল ধরে ঘুরবে সেদিকেই বিধানবাবু ঘুরে। ওনার নিজস্ব তো কোনো পার্সোনালিটি কিছু নেই। উনি আজ পর্যন্ত বিধানসভাতে কী করেছেন, এতদিন 5 বছর ছিলেন, এখনও জিতেছেন, ওনাকে তো বিধানসভাতে দেখতেই পাওয়া যায় না। তো সাধারণ মানুষের কোনো পরিষেবা উনি দিতে পারেন না। তো বিধানবাবু তো আগামী দিনে উনি যে কী খাবেন মানুষের কাছে, সেটা মানুষ ঠিক করে দেবে।